প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। অত্যন্ত দুঃখের ভারাক্রান্ত মন নিয়ে আলোচনা করতে হচ্ছে আজকে। গতকাল মুসলিমদের একটি বড় উৎসব ঈদ উল আজহা সেটি অনুষ্ঠিত হয়েছে এবং সেই দিন অনেকগুলো প্রাণী হত্যা করেছেন। এমনটি কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি। কিভাবে সেটি? আমরা জানি গরু একটি গৃহপালিত পশু এবং সেই গরুকে ৪ পা বেঁধে ৫ থেকে ৭ জন লোক চেপে ধরে তাকে হত্যা করা হয়। এটি কিন্তু অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত। একটি পবিত্র দিনে এমনভাবে এই পশুগুলোকে হত্যা করা হয়, যেটি একটি সাধারণ মানুষ এবং শিশুদের মনে একটি বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি হবে এবং তারা কিন্তু যে একটি ভায়োলেশনের মধ্যে চলে যাবে। অনেক শিশু কিন্তু এই বিশাল বড় বড় অস্ত্র দেখে তারা কিন্তু বিপদগামী হতে পারে এবং এই বিষয়ে কিন্তু সরকার এখনো কোনো পদক্ষেপ নেয়নি। অর্থাৎ যে ডিজিটাল কসাইখানা রয়েছে সেখানে কিন্তু তারা এটি করছে না। সেটি ছোট ছোট বাচ্চাদের সামনে অথবা মহিলাদের সামনে, মেয়েদের সামনে একটি বিশাল বড় একটি অস্ত্র নিয়ে তারা কিন্তু সেই পশুটাকে জবাই করা হয় বা এটি কিন্তু অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। মুসলিমদের একটি পবিত্র দিন, সেই দিন তারা আনন্দ করবে, উৎসব করবে, কিন্তু সেই দিন এভাবে লক্ষ লক্ষ মানুষ যে একটি গরুর ওপর, একটি প্রাণীর ওপর, যিনি বোবা একটি প্রাণী, তাকে যে এমনভাবে ৪ পা বেঁধে এবং ৭-৮ জন মিলে সেটিকে চেপে ধরে তাকে জবাই করা হয়। এটি কিন্তু প্রতিটি প্রাণী কিন্তু এরকম ঘটনা দেখলে তারা কষ্ট পাবে এবং সম্ভবত গরু কথা বলতে পারে না, সেজন্য হয়তো চুপ থাকে। নইলে গরু কথা বলতে জানলে অবশ্যই সে বলতো আমাকে কেন জবাই করা হচ্ছে বা কেন হত্যা করা হচ্ছে, এমনটি কিন্তু তিনি বলে উঠতেন। সত্যি বলতে এটি অত্যন্ত দুঃখজনক একটি বিষয় এবং আমরা আশা করি এই জনসম্মুখে যেন বিশাল বড় যে ধারালো অস্ত্র সেটি দিয়ে যেন কখনোই আর এই পশু কুরবানি বা জবাই করা না হয়। এটি আমরা মন থেকে অথবা এটি যে পশ্চিমবঙ্গ থেকেও একটি ধারণা চলে এসেছে, সেটি যেন একটু আড়ালে অথবা সেখানে যেন শিশুরা না থাকে এমন ভাবে যেন জবাই করা হয়।